ওকে এই জন্য স্কুলে পাঠিয়েছিলাম। আপনি আছেন? জি। প্লিজ। এই তোমাদের পড়া হয়েছে? কি পড়েছ দেখি বলো। জি স্যার, ওই পাগলা আমার একটা পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? যে চতুর্দিক দিয়ে লাল ফুটকির মধ্যে। এই পড়া তোমাকে দিয়েছে? ওর কান ধরে নিয়ে এসো। কান ধরা লাগবে না স্যার, আমি আসছি। এই পড়া কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। এবারে অর্থ জানিস? ইয়েস। যদি না পারিস? না পারলে 50টা বেতের বাড়ি মারবেন। ঠিক আছে বল দেখি। স্যার আমার আব্বা একবার এনডিএ গেছে, বুঝছেন? এ এনডিএ। ইন্ডিয়া? ওই যে ভারতের মধ্যে এনডিএ। হ্যাঁ। এনডিএ গেছে। কেন? এই যে হল্যান্ডের পেঁয়াজ আছে না, হ্যাঁ। বড় বড় হয়, আচ্ছা। ওই পেঁয়াজের বীজ আনবার গেছে, বুঝছেন? হ্যাঁ। তো পেঁয়াজের বীজ তো আনছে, কত গাড়ছে। পান্তা খাবার বসে করছে, মা পেঁয়াজ নাই, মরিচ নাই। করছে বাবা ভুঁয়ের থেকে একটা পেঁয়াজ তুলে আনে, আমার কাছে নাই। এখন ভুঁয়ে যায় দেখি স্যার পেঁয়াজ তো একটা 100 গ্রাম করে হচ্ছে। টান দিয়ে তুলে দেখি পেঁয়াজ যেমন তেমন স্যার, পুটকির তলে দেখি পাকায় খালি শিপে হয়েছে, বুঝছেন? পেঁয়াজ যখন বিক্রি করে ওই শিপে গুলো কাটেই কিন্তু বিক্রি করে, ঠিক আছে কি? সেই জন্য বলেছি সারা গাঁও লাল পুটকি। ঠিক আছে ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব আসুন। ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান না, সাহেব। বসতে আমি আসিনি। তাহলে? আমার একমাত্র ভাতসপুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার ভাতসপুত্র তোতামিয়াকে স্কুলে ভর্তি করা হলো। আপনার স্কুলের মাসিক বেতন? মাসিক বেতন 200 টাকা আর ফিস 300 টাকা, মোট 500 টাকা দিলেই চলবে। আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে। একটি কথা বলে যাচ্ছি। বলুন। আজ থেকে তোতামিয়া আপনার স্কুলের ছাত্র। জি। আজ থেকে তাকে আপনি এমন শিক্ষা দিবেন সে যেন একদিন ভালো হয়ে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ঠিক আছে বলুন। তার মাংসগুলো আপনার হাড্ডিগুলো আমার জন্য রেখে দিবেন। আচ্ছা। কথাটা যেন মাস্টার সাহেব মনে থাকবে। মনে থাকবে চেয়ারম্যান সাহেব। তোতামিয়া স্যার রগগুলো আমাকে দেন। হ্যাঁ, রগগুলো আমাকে দেন, বাটুল বানাবো। হাড্ডি আপনার মাংস নিয়ে রগ আমার। ও আচ্ছা ঠিক আছে। ঠিক কি বানাবি? হ্যাঁ কি বানাবি? বাটুল বাটুল বাটুল। হ্যাঁ ঠিক আছে। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে? আসুন ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। না, বসতে আসেনি। কেমন আছেন আপনি? ভালো। আপনার স্কুলে আমার একমাত্র বোন আমার গুনুকে আমি ভর্তি করতে এসেছি। ঠিক আছে কাজী সাহেব, আমি তাকে ভর্তি করে নিলাম। এবার বলুন ভর্তি ফি কত দিতে হবে আর মাসিক বেতন? ভর্তি ফি 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা দিলেই চল। ঠিক আছে, আগামীকাল আমার বোন গুনুর কাছে আপনার 500 টাকা আমি পাঠিয়ে দেবো। আপনি আমার বোনকে ভর্তি করে নিন। ঠিক আছে, গুনুকে আমি ভর্তি করে নিলাম। তাহলে এবার আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার ভগ্নী? বস। আমার বোন আপনাদের পরিবারের মতো লাগে না তো? আমাদের পরিবারের মতো লাগে না? আপনি পুরো মানুষ, ওরা চেংড়ি মানুষ। এই বিয়াদব। সেই জন্যই তো বলছি, শোন এই শোন, আবার যদি কেউ আসে না এরকম কোন ডিস্টার্ব করবি না তো। আর আমি তোকে কি দিব জানি? তোকে আমি একটা তোকে একটা ফুটবল কিনে দেব। হ্যাঁ, আপনার খুব লোক ভালো। আল্লাহর কাছে দোয়া করি আপনার নেকিগুলো যেন আসে। বস। এই স্কুলের কিন্তু হেড গভর্নমেন্ট আমি, আমার সাথে বেশি মাস্তানি দেখাবো না। তোতামিয়া কি ঠিক করলেন স্যার? পোতামিয়া? এই বিয়াদব কি? আপনি তো বলেন। এই ওর নাম কি? তোতামিয়া। মোহাম্মদ নাই আগে পাশে? তোতামিয়া। মোহাম্মদ নাই? মোহাম্মদ তোতামিয়া। ও মোহাম্মদ পোতামিয়া। হ্যাঁ মোহাম্মদ পোতামিয়া। বস। আচ্ছা তোতামিয়া। জি স্যার। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে
দূর থেকে গুলি ছুড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইলো? স্যার, আমি বলতে পারবো না। স্যার আমি পারবো স্যার, ওই না পারলে চেয়েছে, আমি পুরুষ মানুষ না, বেয়াদব। আমি পারবো। কি বললে? বলছি আমি আমি পুরুষ জানি না। মানুষ। জানো না? ঠিক আছে, ঠিক। আমি পারবো স্যার। তুই পারবি তো? হ্যাঁ। ঠিক। একটা গাছে 10টা ডাল, হ্যাঁ 10টা ডালে 10টা পক্ষী, হ্যাঁ একটা পক্ষী শিকারি করলো, বললো। তাহলে আর 12টা পক্ষী থাকে। ধ্যাৎ, বেয়াদব। এইভাবে তোকে শিক্ষা দিয়েছি নাকি? দেখ 12টা না কয়টা? আমার চেয়ে বেশি পাচ্ছেন। চুপ। 9 বছর এক ক্লাস। বাস। বাস। গনু, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইল? একটি ডালে 10টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। চমৎকার, চমৎকার, আমি সুন্দর কয় দিছি স্যার, এটা সুন্দর প্রশ্নের জবাব হয়েছে গুনু। তুই কিছু পারিস না। আশা করি তুমি ভালোভাবে লেখাপড়া শিখবে। তোতা মিয়া, জি স্যার। তুমি জমিদার বংশের ছেলে, তোমাকে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই। তারপরেও বলছি, তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তাহলে আর স্কুল আসবে না। আর যদি ভালোভাবে লেখাপড়া করতে মন চায় তাহলে নিয়মিত স্কুলে আসবে, আর ভালোভাবে বাড়িতে লেখাপড়া করে তারপর স্কুলে আসবে, নচেত স্কুলে আর কোনোদিন আসবে না। আজ স্কুল ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো। আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। বলুন, কি বলতে চান? আজ একটি অঙ্কে হেরে গেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, আমি যদি সেই অপমানের প্রতিশোধ না নিতে পারি, বিধায় আমার নাম লাল মিয়া চেয়ারম্যানের ছেলে তুতা মিয়া না। মনে থাকে। ইস, ওই স্কুলে এসে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। মানুষের সব আশাই কি পূর্ণ হয়? হয় না। আজ আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমি বড্ড কষ্ট পেয়েছি। যার জন্য এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। কাকা, কাকা, কি চাই এখানে? আমি আমার বিয়ের নিমন্ত্রণ আপনাকে দিলাম, কিন্তু আপনি গেলেন না কেন? কাকে দিয়ে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলেন? কেন? বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। Shut up, rascal! যা করেছিস ভালোই করেছিস। বল, এখানে কেন এসেছিস? এসেছি আমার পাওনা নিতে। পিতা মৃত্যুর পূর্বে আপনার কাছে যে দায়িত্বগুলো দিয়েছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি একটিও পালন করেননি। তাই তো যে 18 লক্ষ টাকার জমিদারি আপনাকে দিয়েছিল, তার অর্ধেক ভাগটা আমার চাই। প্রথম শর্তই তো তুই ভঙ্গ করেছিস। আমি কি করেছি? আমার বিনা অনুমতিতে তুই বিবাহ করেছিস। টাকা আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তাই তো আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি জাননি, তাই তো আমি নিজেই বিয়ে করে ফেলেছি। কিন্তু এখন আমি সাবালক হয়েছি, তাই তো পিতার কথা অনুযায়ী 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে বুঝিয়ে দিন। প্রথম শর্তই তুই ভঙ্গ করেছিস, তাই তো 9 লক্ষ টাকার জমিদারির থেকে একটি কানা করি আমি তোকে দেবো না। টাকা এখন সময় আছে, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। আমি চাই না আপনার সাথে কোনো ঝামেলা হোক। ভালাই ভালা
আমার জমিদারটা আমাকে ফিরিয়ে দিন।